অবশেষে বেরাতে পারলাম। ভেবেইছিলাম যে যাওয়া হবে না, তারপর অনেক চিন্তা ভাবনার পর যে যাওয়াটা উচিত, তাই কিন্তু বেরিয়েছি আমরা 3 জন মিলে। আর এদিকে ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা পেলাম, তবে প্রচণ্ড গরম। সেই জন্য কিন্তু একটা দাদা ওখানে বসেছিল, সে নিজেও হাওয়া খাচ্ছে আর বাবুকেও হাওয়া দিচ্ছিল। তারপর ওখান থেকে আমরা কিন্তু নেমে শিয়ালদায় গেছি, আর শিয়ালদা থেকেও কিন্তু খুব কম সময়ের মধ্যে ট্রেনটা আমরা পেয়েছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে কষ্ট খুব একটা হয়নি আসতে। তারপরে ওখান থেকে আবার টোটো, তারপরে এই যে লঞ্চে করে খেয়া পার হচ্ছি। আসছি তো বটেই, প্রায় 7 বছর পর আসছি সেই চেনা জায়গা, কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা ভেবে মনটা বড্ড খারাপ। যতটা মনে আনন্দ ততটা কিন্তু মনটা বেশি খারাপ। এই যে সেই মাঠটা যতটা ছোটোবেলায় কাটিয়েছি, তারপরে এতটাই কষ্ট হচ্ছে বলার মতো নয়। তারপরে এসে পৌঁছেছি, আর দেখো সবাই আমার জন্যই অপেক্ষা করছিল যে আমার সাথে দেখা করবে বলে। এগুলো হচ্ছে আমার মায়ের মামা মামি, ভাই বোন সবাই। তো শুধুমাত্র আমার সাথে দেখা করবে, যাতে এত বছর পর আমি আসছি সেই জন্য। তো দেখো এইগুলো দেখলে ভালো লাগে, কিন্তু কষ্ট এটাই, যার জন্য আসা সেই মানুষটাই কিন্তু আজকে নেই। সেই মানুষটা যদি আজকে থাকতো কত খুশি হতো। আমার সবথেকে প্রিয় মানুষ। আর এদিকে আমার ছেলের এত পায়ে যন্ত্রণা হচ্ছে, তাই আমার মায়ের ছোটো মাসি পা টিপে দিচ্ছে। তারপর সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে কিন্তু আমরাও এই যে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খানিকক্ষণের জন্যই এসেছিলাম, আর কি করব, মানুষের সব কিছু পরিস্থিতি মানিয়েই তো চলতে হয়। তো যাই হোক, সবথেকে কষ্ট এটাই, দাদু থাকাকালীন আমার ছেলেটাকে একবারও নিয়ে যায়নি। ও কিন্তু এই ফার্স্ট টাইমই গেল ওর বড়দার বাড়িতে। আর তারপর আমার কাকা আর ভাইও গিয়েছিল, ওরাও কিন্তু বাড়ি ফিরছিল, তাই একসাথে ফিরছি। আসার পথে ওই যে মামা ভাগ্নে বসে এখন বদমাইশি করছে। ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে।